সালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ব্যালেন্সিং এর একটা টেকনিক হচ্ছে যে দেখাবো। বিশেষ করে হচ্ছে যে ব্যালেন্সিং এর টেকনিকটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে পেস বোলিং করি অথবা হচ্ছে যে আমরা ব্যাটসম্যান যারা আছি, তো সব ধরনের ক্রিকেটারদের জন্য হচ্ছে যে ব্যালেন্সিংটা মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আপনি বিশেষ করে ফেস বোলাররা যখন হচ্ছে যে ল্যান্ডিং করতে গিয়ে যখন হচ্ছে তার ব্যালেন্সটা ওকে থাকে না, তখন সেই ক্ষেত্রে কি হয়, তার অ্যাকুরেট বলের উপরে কন্ট্রোল এবং রিলিজিং এর প্রবলেম হয়। একই সাথে হচ্ছে ব্যাটসম্যানরা যখন হচ্ছে যে ব্যাটিং করে, সেই ক্ষেত্রে হচ্ছে সে যখন ব্যাটিং করবে, তখন ব্যাটিং এর একটা হচ্ছে যে স্ট্রং ফুটওয়ার্ক দরকার। তো ফুটওয়ার্কের সময় হচ্ছে যে আপনার যদি ব্যালেন্সিংটা যদি অ্যাকুরেট না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করবে, বড় শর্টস অথবা হচ্ছে যে আপনার কনফিডেন্স শর্টস হচ্ছে যে খেলতে পারবেন না। তো এই ব্যালেন্সিংটা বাড়ানোর জন্য হচ্ছে যে আপনারা বিশেষ করে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে ব্যালেন্সিং এর যদি হ্যাবিট না থাকে, তাহলে আপনি নর্মালি জাস্ট হচ্ছে যে এরকম একটা স্টাম্প নিয়ে আপনি আস্তে 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 ব্যালেন্সিংটা করবেন। আর আরেকটা হচ্ছে যে আপনি এইরকম একটা পাইপের, যেটা হচ্ছে যে আপনার যেটার মধ্যে ওয়েট থাকবে, সেটা হচ্ছে যে আপনার লোহার হইতে পারে যে কোনো, অথবা সিমেন্টের ঢালাই দিয়ে অথবা চিকন এরকম পাইপ বানা নিয়ে আপনার হচ্ছে যে ব্যালেন্সিং এর কাজটা এইভাবে করতে পারেন। তো প্রথমে হচ্ছে যে ব্যালেন্সিং এর কাজটা আপনারা কিভাবে করবেন, ব্যালেন্সিং এর কাজটা ক্রিকেটারদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা আপনার হচ্ছে যে এরকম শুকনা মাঠে হচ্ছে যে এরকম জাস্ট হচ্ছে একটা কোণ, দুইটা কোণ দিয়ে সামনে একটা কোণ রাখবেন, এটাকে একটা নির্দেশনা হিসেবে। দেন হচ্ছে এইখান থেকে আপনার হচ্ছে যে কমপ্লিটলি সামনের দিকে ঝুঁকে যাবেন এবং পিছনের আপনার একটা লেগ হচ্ছে যে একদম হয়ে যাবে। আর আপনি যতটুকু ব্যালেন্স থেকে সামনের দিকে আহ এই জাস্ট হচ্ছে যে ব্যালেন্স করে হচ্ছে যে একটা পায়ের উপর আপনি থাকবেন, দেন হচ্ছে আরেকটা পায়ের উপরে। তো এইভাবে হচ্ছে আপনি এক একটা পায়ে 5 টাইমস করে হচ্ছে যে দুই পায়ে মিলে হচ্ছে যে আপনি 1 আইটেমস, এভাবে আপনি 3টা করে যদি 30টা করতে পারেন। আর এটা হচ্ছে প্রথমে আপনার হালকা একটা স্টাম্প নিয়ে করবেন। তারপর হচ্ছে যদি ওয়েট নিয়ে, বিশেষ করে হচ্ছে যে মিনিমাম একটা ওয়েট, সেটা হচ্ছে আপনার টলারেন্স লেভেল 5 কেজি হতে পারে, 10 কেজি, যে কোনো একটা ওয়েট নিয়ে যদি আপনি করেন, তখন সেই ক্ষেত্রে রেজাল্টটা হচ্ছে যে আরো বেশি ইফেক্টিভ আস্তে আস্তে। তবে আপনার যদি অভ্যাস না থাকে, তাহলে আপনি এরকম একটা স্টাম্প নিয়ে হচ্ছে যে ব্যালেন্সিং এর কাজগুলো করবেন। যদিও এটা অনেক ছোট একটা কাজ মনে হবে, কিন্তু এইটার রেজাল্টটা হচ্ছে যে আপনার লং টার্ম এবং হচ্ছে যে লম্বা সময়ের জন্য এটার রেজাল্টটা অনেক ভালো আসবে। তো প্রথমে হচ্ছে যে আপনার অভ্যাস যদি কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইভাবে হচ্ছে যে ব্যালেন্সের কাজটা করবেন। আসবেন, এসে আস্তে 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 এই যে আস্তে 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 উঠবেন। উঠে একটা নির্দিষ্ট মাত্রায় আপনার হচ্ছে যে পিছনের পাটা উঠবে, স্ট্রেট থাকবেন এইটা। এখানে হচ্ছে যে আপনি থাকলেন 5 সেকেন্ডের মতো, থেকে আবার চেঞ্জ। দেন হচ্ছে যে আবার আপনি হচ্ছে যে কি করলেন, এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে উঠলেন। উঠে এখানে আবার 5 সেকেন্ড থাকলেন, থাকার পরে এখান থেকে 5 সেকেন্ড থেকে দেন হচ্ছে আবার আপনি ডাউন হবেন। ডাউনে আস্তে 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 ব্যালেন্সিং এর কাজটা এটা করে নিবেন। দেন হচ্ছে আবার আপনি উঠলেন, উঠে এইভাবে থাকলেন এই। দেন হচ্ছে আবার আপনি ব্যালেন্সিং এর এই কাজটা এইভাবে করবেন এরপর হচ্ছে যে তো যারা বিশেষ করে হচ্ছে যে রাইট আর্ম হচ্ছে যে পেস বলার, তাদের হচ্ছে যে যেমন হচ্ছে আপনি এইটার পেস বলার, তাদের জন্য হচ্ছে যে আপনার লেফট লেগের উপর হচ্ছে ব্যালেন্সটা একটু বেশি লাগে। দেন হচ্ছে যে যারা হচ্ছে রাইটি বলার, লেফটি বলার, তাদের হচ্ছে রাইট হ্যান্ডের উপরে বেশি হচ্ছে ব্যালেন্সটা প্রয়োজন এই। দেন হচ্ছে আবার আবার আসলাম, এসে যতটুকু ব্যালেন্সে থাকা যায় এই। তো এইভাবে হচ্ছে আপনি এক একটা লেগে হচ্ছে যে 5 টাইমস করে হচ্ছে যে এই ব্যালেন্সিং এর কাজটা করবেন। তো এই ক্ষেত্রে আপনার প্রথমে একটা স্টাম্প দিয়ে আপনি যখন ব্যালেন্সের কাজটা করলেন, তারপরে হচ্ছে যে সেকেন্ড টাইমে আপনি ওয়েট নিয়ে করলেন, থার্ড টাইমে যেমন হচ্ছে ওয়েটটা আস্তে আস্তে বাড়াবেন। তো এটা অভ্যাসের সাথে আপনি যদি সপ্তাহে যদি 2 দিন যদি একটা শিডিউলের মধ্যে যদি আপনার হচ্ছে যে প্র্যাকটিস শিডিউলের মধ্যে যদি ব্যালেন্সিং এর একটা কাজ রাখেন, তো ব্যালেন্সিং এর অনেকগুলো কাজ আছে, তো আমি তার মধ্যে হচ্ছে যে একটা আইটেম জাস্ট হচ্ছে দেখাচ্ছি। এবার সেকেন্ড হচ্ছে যে আমার যদি আপনার লেফট লেগে যখন হচ্ছে যে আপনার হয়ে গেছে, দেন হচ্ছে রাইট লেগে হচ্ছে যে আপনি কিভাবে ব্যালেন্সিং এর কাজটা করবেন এই। প্রথমে পজিশনে এটা আসবেন, দেন হচ্ছে আস্তে আস্তে আপনার হচ্ছে যে এখানে আইসা ব্যালেন্সিং এর কাজটা এই করে নিবেন এই। 5 সেকেন্ড থাকবেন, দেন আবার আরামসে উঠবেন, আরামসে। তারপর হচ্ছে যে এই ব্যালেন্সিং এর কাজটা করবেন এই। তারপর হচ্ছে আবার উঠবেন এই, দেন হচ্ছে আবার নামবেন
এই 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 একজন পারফেক্ট ক্রিকেটার হতে গেলে আপনার হচ্ছে যে এই ধরনের ছোট ছোট কাজগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ হচ্ছে যে আপনাকে করতে হবে। যেমন ব্যালেন্সিং এর কাজটা হচ্ছে যে আপনি করবেন, যত বেশি ব্যালেন্সিং এর কাজ করবেন তত বেশি আপনার একটা কনফিডেন্স থাকবে এবং আপনার বোলিং করার সময় ল্যান্ডিং এর যে পজিশনটা সেটা অ্যাকুরেট হবে। একই সাথে হচ্ছে আপনি যখন ব্যাটসম্যান হবেন, ব্যাটসম্যান হলে আপনার হচ্ছে যে একটা কনফিডেন্স থাকবে, ব্যালেন্স থাকবে। আপনি শর্টস খেলার সময় একটা ব্যালেন্স থাকবে, যে কোনো ধরনের শর্টস খেলার সময় ব্যালেন্সিংটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি একজন বলার হই অথবা হচ্ছে একটা ব্যাটসম্যান হই, আমার কিন্তু টোটালি হচ্ছে যে আমাদের কিন্তু হচ্ছে যে এনার্জি গেইনিং এনার্জি নেওয়ার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে গ্রাউন্ড। দেখুন গ্রাউন্ড থেকে যে এনার্জিটা বডিতে আসবে, দেন হচ্ছে সেটা হচ্ছে যে বডির বিভিন্ন পার্টের মাধ্যমে হচ্ছে যে আমার বিভিন্ন পার্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস মাধ্যমে হচ্ছে যে দেন হচ্ছে যে আমার এটা কি হবে, রিলিজ হবে। এই তো আপনাদের কাছে হয়তো ইজি মনে হইতে পারে যে ব্যালেন্সিং, এটা তো ছোট্ট একটা কাজ, কিন্তু এটা অভ্যাসের সাথে ধরে রেখে এই ব্যালেন্সিং এর কাজটা হচ্ছে যে করে নিলে দেন এটার সাথে যদি আপনার এই কাজগুলো আসতে আরো অনেকগুলো ব্যালেন্সিং এর কাজ আছে, তো সেটাও যদি আপনি আস্তে আস্তে করে জমা করতে থাকেন তাহলে আপনার এই টোটাল কম্বিনেশন হচ্ছে আপনি একজন পারফেক্ট ক্রিকেটার হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবেন। কিন্তু অন দা আদার হ্যান্ড আপনি যদি এটা না করেন তাহলে হচ্ছে কি হবে, আপনার এই পয়েন্টটাতে যদিও ছোট মনে হচ্ছে কিন্তু এটার একটা ল্যাকিংস থেকে যাবে, এবং এটা ল্যাকিংসটা হচ্ছে যে আপনি বিভিন্ন সময় গেমে অথবা প্র্যাকটিসে আপনার হচ্ছে এই ল্যাকিংসটা বের হয়ে আসবে। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা এইভাবে ব্যালেন্সিং এর কাজটা করবেন, যত বেশি করবেন তত বেশি আপনার অ্যাকুরেসি এবং নিখুঁত ক্রিকেটার হিসেবে নিজেকে প্রস্তুত করার যে সুযোগটা সেটা আপনার লাইফে আপনি পেয়ে যাবেন। তবে লম্বা সময় ক্রিকেট একজন প্লেয়ার হতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন। তো এই ধৈর্যটা হচ্ছে যে এই যে ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আপনার ধৈর্যের পরীক্ষা দিয়ে দেন নিজেকে প্রস্তুত করতে হবে। তো আশা করি ইনশাআল্লাহ আপনার ব্যালেন্সিং এর কাজটা করবেন, আর এটা যদি ফলো করেন আশা করি এটাতে ভালো একটা রেজাল্ট পাবেন। তো ভালো থাকবেন অবশ্যই। আমি একটা রুরাল এরিয়া থেকে এই ধরনের কাজ করতেছি, তো অ্যাপ্রিসিয়েটিং আপনাদের খুব প্রয়োজন যে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।